কিছু খবিশ মার্কা বউ আছে। প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের দেশে কিছু কিছু খবিশ মেয়ে থেকে খবিশ বউ পরিণত হয়। প্রতিটা মেয়ের স্বপ্ন থাকা উচিত যে একটা ফ্যামিলি ছেড়ে সে অন্য একটা নতুন ফ্যামিলিতে আসছে, তার সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে তাকে সামনের দিনগুলো এগিয়ে যেতে হবে। কিন্তু না, কিছু মেয়েরা করে কি, এই যেমন খবিশ মার্কা মেয়ে, তারা কি করে, এসে আমিত্ব ভাব নিয়ে সে সব কিছু তার আয়ত্তে, তার দখলে নিয়ে আসতে চায়। কিন্তু দখলে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সেভাবে দায়িত্ব পালন কর, না, সেটা করবে না। আমার বড়টা লাগবে, কিন্তু আমি কাউকে দেখব না, আমি কাউকে খাওয়াবো না, কারো প্রতি আমার কোনো রেসপেক্ট থাকবে না। এটা কি খবিশ মার্কার চেয়ে ভালো কিছু হতে পারে, প্রিয় বন্ধুরা? আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় খুব ভালো মেয়ে থাকে, কিন্তু সেখানে আবার ওই খবিশ মার্কা শাশুড়ি, খবিশ মার্কা যা, খবিশ মার্কা অন্য অন্য মেম্বাররা, তারা কি করবে, ওই নিরীহ শান্ত ভদ্র মেয়েটিকে এতই উত্তপ্ত তিক্ততা করবে যে সে প্রতিটা মুহূর্তে খুবই কষ্টে সময় কাটায় তার শ্বশুরবাড়িতে। একটা পর্যায়ে যখন সহ্যের সীমা অতিক্রম হয়ে যায়, তখন সে যে কোনো একটা ভুল ডিসিশনে এগিয়ে যেতে বাধ্য হয়। তো অবশ্যই আমাদের প্রত্যেকটা ফ্যামিলির, প্রত্যেকটা জনের উচিত যে একটা নূতন কাউকে আনা। সে যেমন নূতন, আমরাও তার কাছে তেমনই নূতন। তো নূতন এইটা খুব সুন্দরভাবে যদি আমরা দুজন উভয় পক্ষকে বুঝি নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখা যায় আমাদের সম্পর্কের পথটুকু, জার্নিটা খুবই সুন্দর হয়। তাই আমার আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা খুঁজে খুঁজে বের করুন এরকম খবিশ মার্কা বউ বা শাশুড়ি আছে কার কার ফ্যামিলিতে। তাহলে তাদেরকে চিহ্নিত করে সংশোধনের আওতায় নিয়ে আসুন। প্রত্যেকটা ঘরে একটা জাজমেন্ট তৈরি করুন, এবং সেখান থেকে আমরা সেই ভুলগুলো এবং সেই দোষীগুলো খুঁজে খুঁজে বের করে তাদেরকে পানিশমেন্ট দিয়ে সহজভাবে সোজা রাস্তায় পথ চালানোর পথ দেখিয়ে দেই। তাহলে দেখবেন বাংলাদেশে প্রত্যেকটা পরিবারে সুখের সমারোহ বহমান বয়ে যাবে। তো আমরা সে আশা করতেই পারি, কারণ জীবনের একটা ধাপ বাবার বাড়ি একটা মেয়ের কাটে, আর বিয়ের পরে লং টাইম, সেটা হতে পারে 25, 30, 40, 60, 50 প্লাস, এরকম সময়সীমা। তো সেখানের সম্পর্কের বন্ধনটা যদি অটুট না হয়, তাহলে কিন্তু আমরা শেষ পর্যন্ত সুন্দরভাবে যেতে পারবো না। তাই আমাদের যে আসলো, যাদের কাছে আসলো, উভয় পক্ষের আমাদের একতা হয়ে ভালোবেসে বুঝিয়ে পথ চলা সবচেয়ে বেশি ভালো হয়। তাই আমরা সুখের দেশ গড়তে হলে অবশ্যই খবিশ মার্কা বউ শাশুড়িদেরকে চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে তাদেরকে ভালো পথে নিয়ে আসার দায়িত্ব আমাদের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা ব্যক্তির। তো অবশ্যই আমরা এদিকে লক্ষ্য রাখব, এবং এই কথা অনুযায়ী আমরা কাজে নেমে পড়ি। আশা করি কারো না কারো অবশ্যই কাজে আসবে ভিডিওটা।